পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরো একটি যৌন স্বার্থ মামলায় রাজ্যের 50,000 বুথে পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। তার মধ্যে মালদা ও মুর্শিদাবাদের পরাজিত 18 জন তৃণমূল প্রার্থীরাও রয়েছেন। মালদহের ইসলামপুর ও বড়ই গ্রাম পঞ্চায়েত এবং মুর্শিদাবাদের মধুরকুল ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের পরাজিত তৃণমূল প্রার্থীরাও পুনর্গণনার আবেদন জানিয়েছেন। মামলাকারী পরাজিত তৃণমূল প্রার্থীদের আইনজীবী সৌগত মিত্র অভিযোগ করেন, 100% জয় নিশ্চিত থাকলেও বিরোধীদের ভোট লুটের কারণে সেখানে পরাজিত হয়েছে তৃণমূল প্রার্থীরা, তাই পুনর্গণনার দাবি জানান। সেই মামলাতেও 10 দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এর আগে পঞ্চায়েত নির্বাচন নিয়ে হওয়া মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায় ছিল, যতদিন না সমস্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হবে না। সোমবার সেই নির্দেশের মেয়াদ আরো 10 দিন বাড়ানোর অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আজকে আমরা ফারাদ মল্লিকের যে পিটিশন আইটেম নাম্বার 1, ওটাতে আমরা একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছি মালদা এবং মুর্শিদাবাদের যারা তৃণমূলের পরাজিত প্রার্থী, ইসলামপুর গ্রাম পঞ্চায়েত, দমকল, বিভিন্ন জায়গা তারা সাফিক পারভিন এবং অন্যান্য রাহুল আমিনা না আদার্স, তারা একটা অ্যাপ্লিকেশন ফাইল করেছে এবং তাদের ডিমান্ড হচ্ছে তাদের ভোট লুট হয়েছে এবং ওখানে কোনো সেন্ট্রাল ফোর্স ছিল না এবং সেই জন্য তারা অ্যাপ্লিকেশন করেছে। এবং আমাদের যেটা প্রেয়ার ছিল, আমি চিফ জাস্টিসের কাছে তুলে ধরি যে 50,000 বুথে যেটা ফারাদ মল্লিকের পিটিশনের প্রেয়ার আছে, 50,000 বুথে রিপোলিং, সেই 50,000 বুথের মধ্যে মালদা মুর্শিদাবাদের যে বুথগুলোতে ঠিকঠাক ভোট হয়নি এবং তৃণমূলের প্রার্থীদের যেখানে 100% জেতার চান্স ছিল, সেসব জায়গায় জোর করে ভোট লুট করেছে বিরোধীরা। সেই জন্য আমরা এটা রিপোলিং চেয়েছি। সেই আবেদন অ্যাডমিট করেছে মহামান্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এবং যদি কোনো স্পেসিফিক রিপোর্ট থাকে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে, সেই রিপোর্ট উইদিন টাইম তারা ফাইল করবে এবং পরবর্তী শুনানির দিন সেটা ধার্য হবে। আজকে আমরা ফারাদ মল্লিকের যে পিটিশন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরো একটি যৌন স্বার্থ মামলায় রাজ্যের 50,000 বুথে পুনর্গণনার আবেদন জানানো হয়েছে এবং আরো জানানো হয়েছে যে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হতে আরো 10 দিন মেয়াদ বাড়ানো হলো। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক মাঝি। রিমিক, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণে আরো 10 দিন সময় বাড়লো, আর কি কি নির্দেশিকা দিচ্ছে বিস্তারিত জানাও। রিমিক, তোমার থেকে যে বিষয়টা জানতে চাইবো যে হাইকোর্টের তরফ থেকে যে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের জন্য আরো 10 দিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, তো আরো কি কি নির্দেশিকা জারি করা হয়েছে জানাও আমাদেরকে বিস্তারিত। দেখো, যেটা প্রথমেই তোমাকে বলবো যে এর আগে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একাধিক মামলা, জনস্বার্থ মামলা কিন্তু হাইকোর্টে হয়েছে। তার মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সহ আজকে প্রায় 73টার মতো পঞ্চায়েত নির্বাচন নিয়ে মামলা শুনানি হওয়ার কথা ছিল হাইকোর্টে। তার মধ্যে একটি জনস্বার্থ মামলা যেটা ফারাদ মল্লিক করেছিলেন। সেই জনস্বার্থ মামলার যেটা অভিযোগ করা হয়েছিল যে তারা কিন্তু 50,000 বুথে, রাজ্যের 50,000 বুথে কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ যে এখানে প্রতিপক্ষ যে সমস্ত দল ছিল তারা কিন্তু অবাধে ভোট লুট করেছে, ভোট হতে দেয়নি। এবং সব থেকে আশ্চর্যের বিষয় সেটা হচ্ছে তোমার মালদা মুর্শিদাবাদের এরকম শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও কিন্তু এই পুনর্গণনার আবেদন জানিয়েছে আদালতের কাছে। তার মধ্যে মালদার ইসলামপুর ও বড়ই গ্রাম পঞ্চায়েত এবং মুর্শিদাবাদের মধুরকুল ও ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে প্রায় 18 জন তৃণমূল প্রার্থী শুধু রয়েছেন মালদা এবং মুর্শিদাবাদ থেকে। এছাড়াও রাজ্যের অন্যান্য প্রান্তেরও বিভিন্ন দলের প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু এই 50,000 বুথে পুনর্গণনার আবেদন জানিয়েছেন। আজকে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটি ছিল। সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখো এতদিন পর্যন্ত কিন্তু বিরোধীরা অভিযোগ করছিল ভোট লুটের শাসক দলের বিরুদ্ধে, কিন্তু আজকে এই মামলাতে দেখা যাচ্ছে শাসক দলের প্রার্থীরাও কিন্তু একই অভিযোগ করছেন এবং সেই অভিযোগ করে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন যে শাসক দলের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে বিরোধীরা ভোট লুট করেছে, সেই জন্য তাদের 100% জয়ের ব্যাপার নিশ্চিত ছিল সেই সমস্ত আসনগুলোতে। তারপরে যেহেতু বিরোধীরা ভোট লুট করেছে সেই কারণে তারা পরাজিত হয়েছে, সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং যেটা সব থেকে বড় বিষয় যে এই গোটা বিষয়টা খতিয়ে দেখে আগামী 10 দিনের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু দিয়েছেন। এবং তার মধ্যে যেটা আরো একটা গুরুত্বপূর্ণ খবর, যে এর আগে আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচন যে মামলাগুলো হচ্ছিল, গত সপ্তাহে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু একটা
নির্দেশ দিয়েছিল, যেটা অবজারভেশন করেছিল, যেহেতু পঞ্চায়েত নির্বাচন নিয়ে এত মামলা রয়েছে কলকাতা হাইকোর্টে এবং পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ থেকে শুরু করে মনোনয়ন থেকে শুরু করে এমনকি ভোট গণনার দিন পর্যন্ত একাধিক অভিযোগ জমা পড়েছে কমিশনের বিরুদ্ধে এবং সেখানে শাসক দল বিরোধী দল অনেকেই করেছে। যতক্ষণ না এই সমস্ত মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন কিন্তু এই জয়ী প্রার্থী যারা এই 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা জয়ী হয়েছে সেই প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হবে না, তাদের ভবিষ্যৎ কিন্তু ঝুলে থাকবে এবং সেই মেয়াদটা কিন্তু আরো 10 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আজকে প্রধানমন্ত্রী জানানো হয়েছে যে পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা জয়ী হয়েছেন সেই প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের মেয়াদ আরো 10 দিন বাড়বে। আগে যে রায়টা ছিল সেই রায়টাই কিন্তু বলবৎ থাকছে, আরো 10 দিন কিন্তু জয়ী প্রার্থীদের অপেক্ষা করতে হবে তাদের ভবিষ্যৎ কি হবে, তারা আপনারা জয়ী বলে ঘোষিত হবেন নাকি অন্য কোনো নির্দেশ বা হাইকোর্ট দিয়েছে। তবে পাশাপাশি আজকে এটা আবারও বলছি যে আজ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল যে শাসক দলের প্রার্থীরাও কিন্তু আবেদন করছেন, পুনর্গণনার আবেদন করছেন। এরকম প্রায় 50,000 বুথে কিন্তু পুনর্গণনার আবেদন আজকে জানানো হয়েছে, প্রধান বিচারপতি ডিসিশন দিয়েছে এবং তার মধ্যে মালদা, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার গ্রাম পঞ্চায়েতের পরাজিত শাসক দলের প্রার্থীরাও কিন্তু পুনর্গণনার আবেদন জানিয়েছেন। ধন্যবাদ রিমিক আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আরো একটি জনস্বার্থ মামলা, সেখানে 50,000 বুথে পুনর্গণনার আবেদন জানানো হয় এবং নির্বাচিত যে জয়ী এবং যে প্রার্থীগুলি রয়েছেন তাদেরকে এবং যে জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আরো 10 দিন সময় বাড়ানো হলো।